ওই যে একটা আগাছা সম্রাট বাবর, বাচ্চা ছিল না কাচ্চা ছিল, না আচ্ছা লোক ছিল না অসাচ্ছা লোক ছিল, সেটা তো প্রমাণ হয়েছে বিগত শতাব্দীতে। সেখানে কয়েক লক্ষ মানুষের প্রাণ গেছে, বহু মানুষের ব্যথিত জীবন ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে, সংঘর্ষের ভেতর দিয়ে কিন্তু আজকের এই অযোধ্যার পুনর্নির্মাণ রাম মন্দির তথা শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা, বিগ্রহ প্রতিষ্ঠা, এটা একটা বিজয় কাণ্ড। কিন্তু লঙ্কা কাণ্ড বলছি এই। প্রণাম মহারাজজি। আমরা প্রায়শই শুনছি আপনি লঙ্কা কাণ্ড বলছেন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার ঘটনাকে কেন্দ্র করে। আপনি এই বিষয়ের উপরে যদি কিছু বলেন, হচ্ছে তো অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠা, আপনি লঙ্কা কাণ্ড কেন বলছেন? আচ্ছা, এটা একদিক থেকে মজার শব্দ একটা, আবার পৌরাণিক একটা শব্দ। রামায়ণে তো লঙ্কা কাণ্ডই আছে, আদিকাণ্ড, বনকাণ্ড, অমুক কাণ্ড, সমুক কাণ্ড, হ্যাঁ, গাছের কাণ্ড, অনেক কাণ্ডই আছে। তো এখানে আমি লঙ্কা কাণ্ড কেন বলছি, এর বিশেষত্ব তো অবশ্যই একটা আছে, সেটা হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট থেকেই এটা বলছি, আর জনজুয়ারের দিক থেকে একটা বলছি, আর বিগত রামের যে যুগ, যেখানে লঙ্কা কাণ্ড হয়েছিল, অর্থাৎ রাবণের সঙ্গে শ্রীলঙ্কাতে, সেখানে রামের সঙ্গে একটা সংঘর্ষ তৈরি হয়েছিল। সেখানে ধর্মের পক্ষে যারা ছিলেন তারা রামের, তারা অন্যায়ের বিরুদ্ধে গিয়ে সীতাকে রক্ষা করার চেষ্টা করছিলেন, তারা রামবাদী, তারা আত্মারাম, এইরকম অর্থে। তো সেটা ছিল একটা ধর্মের জন্য জয়ের নিশানা, জয়ের পতাকা, সেটা সাধারণত একটা লঙ্কাকাণ্ড বলা হয়। কিন্তু এখন এমন একটা লঙ্কাকাণ্ড চলছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বহু শতাব্দীকে পেরিয়ে, মানে যখন ওই যে একটা আগাছা সম্রাট বাবর, ঠিক আছে, বাচ্চা ছিল না কাচ্চা ছিল, না আচ্ছা লোক ছিল না অসাচ্ছা লোক ছিল, সেটা তো প্রমাণ হয়েছে বিগত শতাব্দীতে। সেখানে কয়েক লক্ষ মানুষের প্রাণ গেছে, বহু মানুষের ব্যথিত জীবন ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে, সংঘর্ষের ভেতর দিয়ে কিন্তু আজকের এই অযোধ্যার পুনর্নির্মাণ রাম মন্দির তথা শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা, বিগ্রহ প্রতিষ্ঠা, এটা একটা বিজয় কাণ্ড। কিন্তু লঙ্কা কাণ্ড বলছি এই, এত সংঘর্ষের পথকে অতিক্রম করে এসে এখন আমাদের বিজয় আনন্দ হবে, সত্যি বিজয় আনন্দ হচ্ছে। আন্তরাষ্ট্রীয় পর্যায়ে ভারত সরকার তথা ভারতীয় জনগণ যে ভূমিকা রেখেছে, সাধু সন্ত আদি যারা রয়েছেন তারা যে ভূমিকা রেখেছেন, সেটা কিন্তু অনস্বীকার্য। তাদের যে অবদান, সেটা অস্বীকার করা যায় না। সত্যি সেই রক্তের নদীকে প্রবাহিত হতে দিয়ে আজকে আমরা অমৃত গঙ্গা ধারায় স্নাত হব 22শে জানুয়ারি। তো এখানে অনেক বিতর্ক এসেছে, এই জন্য আমি বললাম লঙ্কা কাণ্ড। কারণ এতটা বিজয়ের মধ্যস্থানে বা পারিপার্শ্বিক পরিমণ্ডলে, রাজনৈতিক প্রেক্ষাপট বা সামাজিক প্রেক্ষাপট থেকে বা জাতিগত ধর্মীয়গত দিক থেকে সেখানে কিন্তু এখনও বিদ্বেষ ভাব রয়ে গেছে, এখনও বিতর্ক চলছে। সেই লঙ্কাকাণ্ড কবে মিটে গেছে? যদি আমরা এই আগাছা বাবরের সময়ের প্রেক্ষাপট থেকে বিচার করি তাহলে কয়েক শতাব্দী, কিন্তু এর পূর্বে তো রামের সময়টা, সেটা ত্রেতা যুগের কথা, প্রায় হাজারো লক্ষ বছর পূর্বের কথা। সেই সময় থেকে বিজয়কে গ্রহণ করে সীতা মাকে রক্ষা করা হয়েছে, ধর্মকে, ন্যায়কে প্রতিষ্ঠা করেছেন শ্রী রামচন্দ্র। অযোধ্যায় আবার সুন্দর বাতাবরণ, পরম আনন্দের প্রবাহমান বাতাস প্রবাহিত হচ্ছে, বেশ সুন্দরভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করছেন। সেই সময়কাল থেকে এখন এসে মাঝখানে এই আগাছা বাবরের প্রেক্ষাপট থেকে যারা বিধর্মী বলবো, এরা কোনো ধর্মীয় নন, এরা বিধর্মীয়, যে ভারতীয় সনাতন ট্র্যাডিশনটাকে হত্যা করেছেন, হত্যা করে নতুন কিছু সৃষ্টি করেছেন জাতিগতভাবে, সেটাকে আমি আগাছাই বলি। তো সেই আগাছা সাফাই করতে গিয়ে কয়েক শতাব্দী লেগে গেল, বহু মানুষের প্রাণ গেল। আজকে এসে
আবার পুনর্প্রতিষ্ঠা, দারুণ মজার ব্যাপার এবং আনন্দের ব্যাপার, বিজয় আনন্দ। কিন্তু মাঝখানে একটা লঙ্কা কাণ্ড কেন? শঙ্কা থেকে যাচ্ছে। শঙ্কাটা কি? কোথায় কোথাও এই ধর্মীয় গুরুদের ভেতরে কন্ট্রাডিকশন, রাজনৈতিক প্রেক্ষাপট থেকে কন্ট্রাডিকশন। অমুক দল এটা করছেন, তারা মুসলিম সংখ্যাগরিষ্ঠদের বা সংখ্যালঘিষ্ঠদের পক্ষ নিচ্ছেন, আবার এরা সংখ্যালঘিষ্ঠ কি সংখ্যাগরিষ্ঠদের পক্ষ নিচ্ছেন, এইভাবে দলাদলি চলছে। এখানে একটা শঙ্কা রয়ে যাচ্ছে। সুতরাং সেখানে কিন্তু পূর্ণ বিজয়, হয়তো সীতাকে আমরা লাভ করছি, অর্থাৎ শ্রী রামচন্দ্রের অযোধ্যা ভূমিকে আমরা পুনর্নির্মাণ করছি বা বিগ্রহকে পুনঃপ্রতিষ্ঠা করছি বা রামচন্দ্রের প্রাণকে প্রতিষ্ঠা করছি, কিন্তু সেখানে কিন্তু সামগ্রিক অখণ্ড মহাযোগের ভেতরে গিয়ে সবার হৃদয় আমরা ছিনিয়ে নিতে পারছি না বা সবার হৃদয় জয়লাভ করতে পারছি না। শ্রী রামচন্দ্র সমগ্র শত্রু মিত্র রাক্ষসদের হৃদয়কে জয়লাভ করেছিলেন। সেই যে বিজয়কাণ্ড, সেই যে লঙ্কাকাণ্ড, সেখানে এক অদ্ভুত সার্থকতা ছিল। কিন্তু আজকের বাতাবরণে সেখানেও সার্থকতা অবশ্যই আছে, কিন্তু এখনও শঙ্কা রয়ে যাচ্ছে। এখনও জাতিগত বৈষম্য, এখনও ধর্মীয় বৈষম্যতা কাজ করছে। এতটা বিজয়ের পরে গিয়েও কোথাও যেন একটা কন্ট্রাডিকশন, দ্বন্দ্বতা কাজ করছে। এক শ্রেণীর হৃদয় আনন্দ হচ্ছে, উৎফুল্লতা আসছে, হর্ষ বেশ পুলকিত হচ্ছে হৃদয় জীবন, কিন্তু এক শ্রেণীর মানুষের ক্ষেত্রে সেটা হচ্ছে না। তার জন্য দায়বদ্ধতা কোনো সনাতন ধর্মাবলম্বীদের নেই, এটা সত্যি, কিন্তু সেখানেও যেন একটা লঙ্কা কাণ্ড একটা অবস্থায় রয়ে যাচ্ছে। কারণ কে যে সত্যিকারের ধর্ম করছেন, কে যে আসলে সনাতনী বলছেন, কে যে আসলে প্রকৃতপক্ষে বিধর্মীদের রাস্তায় গিয়ে সত্যকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, কে যে আসল খাঁটি তত্ত্ব, এটা বোঝা কঠিন হয়ে যাচ্ছে। কারণ সম্পূর্ণ ভণ্ডামিতে এখন ভরে গেছে। তা যদি না হতো তাহলে আজকের যে লঙ্কাকাণ্ড, আজকের যে রাম মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে, রাম অযোধ্যার যে শিরোমণি রাজা মহারাজা, আর তখনকার যে রাজা মহারাজা, তখনকার যে হৃদয়কে ছিনিয়ে নেওয়ার গল্প, হৃদয়কে জয়লাভ করবার গল্প, ছিনিয়ে নেওয়া নয় জয়লাভ করবার গল্প, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ছিল সত্যিকারের রামকাণ্ড, বিজয়কাণ্ড, সত্যিকারের লঙ্কাকাণ্ড। কিন্তু এখন যে লঙ্কাকাণ্ড, সেখানে কিন্তু একটু খানিকটা কাণ্ড ছেঁড়াছেড়ির গল্প, ভণ্ডামির গল্প, এখানে এমন দলাদলির গল্প আসছে যে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে কিন্তু কেউ হয়তো ধর্মের ধ্বজা ধরে চলছেন, আমরা কেউ বুঝতে পারছি না আসল সত্যটা কি। কিন্তু সব কিছুর পশ্চাতে সমালোচনাকে দূরে রেখে আজকে আমরা বলবো যে এটা সত্যি একটা রামায়ণের এক অদ্ভুত বিজয়কাণ্ড। এটা শুধু লঙ্কাকাণ্ড নয়। লঙ্কাকাণ্ড কেন? লঙ্কাকাণ্ডেরও কিন্তু একটা সার্থকতা আছে। যে রাবণের প্রতীকস্বরূপ, রামের ঐতিহ্যকে, ট্র্যাডিশনটাকে নষ্ট করে দিয়ে, ধ্বংস করে দিয়ে আগাছা ম্রাট বাবর, সম্রাট ম্রাট বাবর, তিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নিজস্ব একটা প্রতিষ্ঠান। আমি অন্য কোনো ধর্ম সম্প্রদায়ের মানুষদেরকে আঘাত করতে চাইছি না, আমি আগাছাকে ছাপাই করতে চাইছি, সেই উদ্দেশ্যে কয়েকটা শব্দ প্রয়োগ করেছি। তো সেটাকে অতিক্রম করে আজকে অযোধ্যার রাম মন্দির পুনঃপ্রতিষ্ঠিত, অথচ সমস্ত আগাছা পরিচ্ছন্ন করে আজকের এই বিজয়, সেই বিজয়ীদের ভেতরে, সেই রাম আনন্দীদের ভেতরে, সেই রাম আনন্দের সাথে সম্পৃক্ত মানুষ যারা, তাদের ভেতরে যারা সনাতনী বলে দাবি করছেন, যেমন ভারত অখণ্ডনীয়, সনাতনী সিদ্ধান্ত, সনাতনী দর্শন, সেখানে শৈব আগম এসছে, বৈষ্ণব আগম এসছে, তন্ত্র আগম এসছে, এরকম বিভিন্ন বেদ বেদান্ত পুরাণাদি থেকে শুরু করে, অর্থাৎ বৈষ্ণবাচার, শৈবাচার, শাক্তাচার, অনেক কিছু এসছে, জ্ঞানপত্য আচার, সৌরা আচার, এরকম অনেক সম্প্রদায় এসছে। সব কিছু মিলিয়ে আমরা মনে করি একে অপরের আমরা স্বতন্ত্র ভাই ভাই এবং অবিচ্ছেদ্য অঙ্গ প্রত্যঙ্গ এবং সম্পৃক্ত, কোথাও কোনো ভেদাভেদ নেই। এই অর্থে আমরা অখণ্ড সনাতনী মনে করি এবং সনাতন ধর্মের ভারতীয় মনে করি, ভারতীয় সনাতনী মনে করি, যেটাকে এক কথায় হিমালয়ের হি আর বিন্দু সরোবরের লাস্টে 9 রস্যুকার, এ হচ্ছে হিন্দু। হিমালয়ের মতো বিস্তৃত, আবার বিন্দুর যে সূক্ষ্মাতি সূক্ষ্ম কণা, অণু থেকে আরও অণু পরিমাণ, পরমাণু থেকে আরও ছোট, ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে জ্ঞান সমন্বিত যে অনুভূতি, সেটাকে মানে এতটা গভীর স্তরে যাওয়ার যে অনুভূতি,
সেই অনুভূতিটাকে বিন্দু আকারে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ একদিকে সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্ঞান আর একদিকে হিমালয়ের মতো বিস্তৃত হৃদয়, এই অর্থে হিন্দু সনাতনী। সেটা যদি হয়, এই অখণ্ড ভারতবর্ষে আবার সেই বিজয়ের পরে সেই লঙ্কা কাণ্ডকে উচ্ছেদ করে দিয়ে, অর্থাৎ রাবণকে উচ্ছেদ করে দিয়ে বা তাকে জয়লাভ করবার পরে এখন রাম পুনঃপ্রতিষ্ঠিত, অথচ এই যে অখণ্ড সনাতনীদের ভেতরে আবার এখানে একটা কিন্তু কাণ্ড ভাগাভাগি হয়ে যাচ্ছে, ভগ্নাংশ তৈরি হচ্ছে। এটাকে আমি বলেছি লঙ্কা কাণ্ড। সত্যি কি এটাকে কেউ অস্বীকার করতে পারবে যে আমাদের নিজেদের ভেতরে এই কাণ্ডের ভাগাভাগি হচ্ছে না? একটা গাছের থেকে একটা কাণ্ড কেটে ফেলা হচ্ছে না? নিজেদের ভেতরে এই বিভাজনটা কেন? আজকে জয় শ্রীরাম বলে অনেকে লাফালাফি করছেন। যিনি জয় শ্রীকৃষ্ণ বলেন তার মনে একটু বলতে খুবই খারাপ লাগে। জয় শ্রীকৃষ্ণ ডিরেক্ট বলা অনেক ভালো লাগে, কারণ কৃষ্ণ হুইজ সুপ্রিম, রাম একটু 4 গলা ছোট আছে। কেউ অস্বীকার করতে পারবে? বৈষ্ণবীয় সম্প্রদায়ের ভেতরে যারা গৌড়ীয় বৈষ্ণব তারা রামচন্দ্রকে 4 গলা ছোট, অর্থাৎ 4 ইঞ্চি ছোট মনে করেন। আছে ভেদাভেদ, এখনও তারা মনে করেন। কিন্তু একটা সময়ের স্রোত আসে, তখন তারা গা ভাসিয়ে দেয়। তারা নিজেদের ট্র্যাডিশনটাকে, তাদের যে নিজেদের ট্রেন্ডিংটাকে ধরে রাখবার জন্য, নিজেদের ফ্যাশনটাকে, তাদের যে মান যশ খ্যাতি, এই সুখ্যাতিটাকে ধরে রাখার জন্য তারা কখনো কখনো হয়তো বলে ফেলছেন জয় শ্রী রাম লালা। অথচ স্বামীজির ক্ষেত্রে ডিরেক্ট বলে ফেলছেন ও कैसे दिव्य पुरुष होता है। বলছুন ঠেলা। হ্যাঁ, দুদিন আগে যে বললো স্বামী বিবেকানন্দ, যিনি হিন্দু সনাতন ধর্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তার যে অবদান ভারতবর্ষে, তাকে নিয়ে দুদিন আগে একজন বললেন উনি कैसे दिव्य पुरुष होता है। তার গুরু মহারাজ, স্বামী বিবেকানন্দের গুরু মহারাজ অর্থাৎ রামকৃষ্ণ পরমহংসদেবকে বলেছিলেন, কটূক্তি করেছিলেন তাকে নিয়ে, যে তিনি চরিত্রহীন ছিলেন, বিবাহের পূর্বে অনেক স্ত্রী ভোগ করেছেন, একটা সময় তিনি কি হয়ে যাচ্ছেন, যে নপুংসক হয়ে গেছেন, ফলে তার স্ত্রীকে তিনি ব্যবহার করতে পারেন। এই ধরনের উদ্ধৃতি তাদের প্রাণ প্রতিষ্ঠাতা, মানে তাদের সেই ডিসকন ফিসকনের প্রতিষ্ঠাতা, তিনি বলে গেছেন এই কথাটি। আবার তারই পরম্পরায় গেরুয়া পোশাকধারী ব্যক্তি তারা বললেন যে দিব্য পুরুষ কী করে হতে পারে, মাছ মাংস যারা খায় তারা দিব্য পুরুষ হন না। তাই নিয়ে তো অনেক মারামারি হলো। হঠাৎ করে তারই থাম্বনেলে দেখা যাচ্ছে হা করে বললেন, 2 হাত উঁচু করে বলছেন যে জয় শ্রীরাম লালা। অথচ এই ফিসকন ডিসকনের দর্শনে কি বলে যান, যখন কেউ তাদের সামনে হনুমান চালিসা পড়েন তখন বলে হনুমান চালিসা পড়ে কি করবে, আমাদের জন্য হনুমান চালিসা নয়। তারা বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আবার কৃষ্ণ না কৃষ্ণ, কিছু না, ব্যাপারটা এইরকমই আর কি। হ্যাঁ, তো সেই জিনিসটার ভেদাভেদ কিন্তু এখন আন্তরিক পর্যায়ে রয়ে গেছে। শুধু ট্রেন্ডিংটাকে নিয়ে সেটিং করতে গিয়ে কখনো কখনো হয়তো সাম্যতার ভেতরে চলে আসছেন, কিন্তু অন্তর থেকে নয়। তো এই কাণ্ডের কাটাকাটিটা কিন্তু এখনো চলছে। যেমন রামানুজ সম্প্রদায়ের মানুষ, এদিকে শৈব সম্প্রদায়ের মানুষ, এই তো একজন উদ্ধৃতি দিয়েছেন, ডিরেক্ট বলেছেন শৈবদের আসার কি দরকার আছে, কি দরকার। একজন রামানন্দী সম্প্রদায়ের একজন বলছেন যে শঙ্করাচার্য আসছে না, তাতে কি এমন ক্ষতি হয়েছে, অসুবিধাটা কোথায় না আসলে। এই যে এইভাবে যে অ্যাপ্লাই করছেন, আজকে পাবলিক ফেলেছে, যখন কোনো ধর্মগুরুকে নিয়ে, যে ভিন্ন সম্প্রদায়ের হতে পারে, তাকে নিয়ে যখন কেউ কোনো এই ধরনের উক্তি দেন, ভাষণ দিচ্ছেন, তখন সাধারণ মানুষ এটা শুনবার পরে শঙ্করাচার্য সম্পর্কে কি কমেন্ট করতে পারেন, কি ভাবতে পারেন? মনে হয় না যে আজকে শঙ্করাচার্যকে আপনি অপমান করছেন, আপনি আমাকে অপমান করছেন, অমুককে অপমান করছেন, কালকে আপনাকে অন্য কেউ অপমান করবে না? মনে হচ্ছে যে আপনি ধর্মগুরু হিসেবে সুপ্রতিষ্ঠিত হতে পারবেন? এই কাণ্ডের ভাঙাভাঙিটা কিন্তু চলছে, এই ভগ্নাংশটা চলছে, এই ভাগাভাগিটা চলছে। আসলে যোগসূত্র কিন্তু প্রাণে প্রাণে হচ্ছে না। এই জন্য আমি বলেছি লঙ্কা কাণ্ড। সত্যিকার অর্থে এই সত্য কথা আমরা উপলব্ধি করেছি। আরও আমাদের জীবন চলার পথে নিগুড়ে অনেক সত্য কথা আছে, যেগুলো প্রকাশ করলে সত্যি সত্যি হিন্দু সনাতনীদের হৃদয়ে গিয়ে আঘাত লাগবে, কিন্তু সেটা আজকের বলার প্রয়োজন নেই। সত্যিকার অর্থে আমরা এই শঙ্কা থেকে, এই লঙ্কা কাণ্ড থেকে, সব কিছু বিভাজ্যতা থেকে আমরা অবিভাজ্যের জগতে চলে যেতে চাই, আমরা যোগসূত্রে চলে যেতে চাই, আমরা মহাযোগে যেতে চাই, অখণ্ড যোগে যেতে চাই, আমরা মহাযোগী হতে চাই, শ্রীরামচন্দ্রের মতো ভগবান মহাযোগী, আদিযোগী ভগবান শিবশঙ্করের মতো। অর্থাৎ ভেদাভেদ জ্ঞান শূন্য হতে হবে, যেখানে কোনো সম্পূর্ণ ভেদ জ্ঞান শূন্য হতে হবে, অভেদে যেতে হবে। এই ছিল আদি শঙ্করাচার্য, ভগবান শঙ্কর অবতার শঙ্করাচার্যের মতবাদ, অদ্বৈত সিদ্ধান্ত। সমগ্রই ব্রহ্ম, জগতে আর কিছুই হয় না, সবই মিথ্যা। যে জীবকে আমরা জীব বলছি সেটা ব্রহ্মেরই প্রকার। এই হচ্ছে আদি শঙ্করাচার্যের সিদ্ধান্ত। পরম্পরা অনুসারে বর্তমান শঙ্করাচার্যগণ যারা রয়েছেন এই সিদ্ধান্তটাকে প্রকট করেছেন। এই সিদ্ধান্ত শাস্ত্রীয় সিদ্ধান্ত, বৈদিক সিদ্ধান্ত। সেই জন্যে
এই সিদ্ধান্তের সঙ্গে যখন কাটাকাটি হচ্ছে, এই ভগ্নাংশ তৈরি হচ্ছে, এটার নাম একটা লঙ্কাকাণ্ড। এই জন্যে অযোধ্যায় রাম মন্দিরে রামের প্রাণ প্রতিষ্ঠিত হওয়ার পরে গিয়েও কিন্তু লঙ্কাকাণ্ড শব্দটি প্রয়োগ করতে বাধ্য হলাম। কিন্তু এটা সত্য যে আমরা সব কিছুকে একদিন অতিক্রম করে একটা সুন্দর অখণ্ড জগতের ভিতরে প্রবেশ করব।